হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় 8টা বাজে। লেট করে উঠেছি একটুখানি। আর অনেকক্ষণ ধরে না গুড় 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 আওয়াজ আসছে। আমি ভাবছি কোথায়, তো মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে মেঘ ডাকছে। ওই যে উপাস থেকে যে মেঘটা আসছে ওটা সমানে মেঘটা ডাকছে। এখন ওই দিকের মেঘ যতবার আসে না খুব বৃষ্টি হয় উপাস থেকে আসলে। এখন জানি না বৃষ্টি আসবে কি আসবে না। ছিল 6টা সাড়ে 4টার সময় মানে পুরো পুরো মেঘলা ছিল। এখন জানি না। আর এই তো নিম্নচাপে কালকে আমি ফোনে নোটিফিকেশান দেখলাম, আমাদের এবিপি আনন্দ নিউজ চ্যানেলটা আছে, 24 ঘন্টার নিউজ চ্যানেলটা আছে ফোনে। নোটিফিকেশান দেখলাম যে এরকম বৃষ্টি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, পুজোর আগে হয়তো ভাসাতে পারে। সারা বছর নিম্নচাপ, শীতকাল গেলেও নিম্নচাপ, পুজোর আগেও নিম্নচাপ। যখন দরকার তখন তো এক ফোঁটাও বৃষ্টি পড়ে না, আর যখন দরকার নেই মানুষ আনন্দ করবে পুজোতে সেই সময় বৃষ্টি। যত সমান এখান থেকে মেঘ ডেকে যাচ্ছে, বুঝলেন? জানি না, আসতেও পারে। চাটা খাবো, খেয়ে যাবো আজকে বাজারে, প্রপার বাজারে যাব। সবজি টবজি আনতে হবে, ওই কারণে আমার বাবার শরীরটা একটু ভালো না। মানে জ্বর 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 কি জ্বরই এসেছিলো, এখন ভালো আছে, মানে আর জ্বর আসেনি। তো আমাকেই যেতে হবে, বুঝলেন? দেখুন কত পেঁপে পেকে গেছে গাছে। এগুলো পাড়া যাবে না, আমার না, আমাদের পাশের বাড়ির। পাড়া যাবে না, এগুলো সব পাখিতে খাবে। দেখছেন, একটা পাড়া যাবে না, সব পাখিতে খেয়ে নেবে। চলুন চা খাই। বৃষ্টি আসলে আসতে পারে, অনেকক্ষণ ধরে গুড় গুড় করে যাচ্ছে। আসুক, রোদটা ছিল, রোদটা চলে গেল। এই সময় গরম লাগলো, কিন্তু দেখবেন এই সময় গরম বা রোদটা না সহ্য করা যায়, কারণ পুজোর সামনে তো, পুজোর যে একটা গরম বা পুজোর রোদ এটা সহ্য করা যায়। কিন্তু পুজোর সময় বৃষ্টি হলে কাহাতুক মাথা গরম না হয় বলুন তো? চলুন চাটা খেয়ে নি, আবার বাজারে যেতে হবে। ওই দেখুন কুরুপাণ্ডবের যুদ্ধ চলছে, কুকুরে কুকুরে লেগে গেছে কুরুপাণ্ডবের যুদ্ধ। সারাদিন এই কুরুপাণ্ডবের যুদ্ধ লেগেই থাকে আমাদের এখানে। বাই দ্য ওয়ে, মেঘ কেটে গেছে, দেখছেন? হ্যাঁ, আজকে আমি ফার্স্ট টাইম বাজারে ব্যাগ হাতে নিয়ে বাজারে যাচ্ছি। এটা সত্যিকারের কিন্তু প্রথমবার, আমি কোনোদিনও আগে বাজার করিনি। ইটস ট্রু। ইটস ট্রু যে আমি আগে কোনোদিনও বাজারে যাইনি, এই প্রথমবার আমি বাজারে যাচ্ছি বাজার করতে। আমি আগে কখনো যাইনি, এটা সত্যিকারের কথা, প্রথমবার। চলুন দেখি সস্তার মাল বস্তা ভরে উঠিয়ে নিয়ে আসা যায় নাকি। আর হালকা হালকা মেঘও আছে, বুঝলেন? বৃষ্টি আসলে আসতে পারে। চলুন যাই, দেখি কী কী পাই। বাজার থেকে আসলাম, এসে বসতে না বসতে আবার চলে যেতে হচ্ছে আমাদের সামনে অ্যাপোলো ফার্মেসিটাতে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আনার জন্য বাবার। সকালটা না এত বিজিতে কাটে না, কাজ কাজ টু মাছ কাজ। আজকে আবার রোদ্দুরটাও হানা দিচ্ছে। রোদ্দুর উঠছে, মেঘ ডাকছিল, সব হাওয়া হয়ে গেছে, ভালো হয়েছে। এই সময় বৃষ্টি হলে খুব অসুবিধা হয়, পুজোর অনেকে বাজার নিয়ে বসে তো, নষ্ট হয়ে যায় বাজারটা বৃষ্টি হলে। ক্লিয়ার আকাশ দেখুন। দোকান থেকে তো আমি চলে এসেছি, অ্যাপেলোর থেকেও। আর লাইট জ্বলে না কেন? মা এখানে আলু বড়া করছে, যেহেতু শনিবার, আমার ফেভারিট জিনিস। আর
কালকে আমাদের ওই গাছটা থেকে না অনেক কটা পেঁপে পেরেছিলাম। দেখুন এগুলো সব ধুচ্ছে। এটা না এখন পরে দিচ্ছি, তুমি দেখতে পারবা না, ওই টাইমে এসে খেয়ে যায়। হ্যাঁ সেই দেখছি, দেখুন খেয়েও নিয়েছে, সকালবেলা দেখালাম না, এর মধ্যে খেয়ে নিয়েছে পেঁপেটা, পাকা পেঁপেটা। হ্যাঁ সেই ঠাকুমা বসে গেছে এখানে পেঁপে ধুতে। চল ব্রেকফাস্ট করে নি, তারপর ছান টান করবো, দিয়ে তারপর পুজো দেবো, কয়েকদিন বেলা হয়ে যাচ্ছে। চল খেয়ে নি। আমার সাথে রোদ্দুর উঠেছে, সে যাই হোক। আমার এক ঠাকুমা, মানে যখন এইখানে এই নৈহাটিতে আমার ঠাকুমা যখন আছে, সেই সময় ঠাকুমার সাথে আরেকজনও মানে একই পাশে বাড়ি করেছিল, অনেক পুরনো বান্ধবী দুজনা। তো আজকে ওই বান্ধবী বাড়িতেই পেঁপে পেরেছিলাম, সেই পেঁপে দিতেই যাচ্ছি, বুঝলেন। দুই বান্ধবী, মানে যখন ঠাকুমা এইখানে প্রথম আসে, তা অনেক পরে ওই আরেক ঠাকুমাও আসে, তাই জন্য ওরা অনেক পুরনো দিনের বান্ধবী, বুঝলেন। চলুন পেঁপেগুলো দিয়ে আসি। এখন একদম কাটায় 12টা বাজে, না একদম পাক্কা 12টা যেটা বলে ওইটা বাজে, পাক্কা 12টা বাজে। এখন আমি চলে এসেছি পুজো দিতে, বেলা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, সকালবেলা প্রচুর কাজ থাকছে এখন, এখন বেলা হয়ে যাচ্ছে। এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে, দেখুন হালকা হালকা রোদ্দুর উঠছে একদম। চলুন ঝপাঝপ পুজোটা দেবো, দিয়ে ঘরে যাবো। যে একদম এনার্জি লো, আমার ভালো লাগছে না কিছু। এই ওয়েদারটা দেখে না আমার বেশ পুজো পুজো একটা ফিলিংস আসছে। ঠিক আশ্বিন মাস পড়ে গেছে, আই থিঙ্ক আশ্বিন মাস পড়ে গেছে, ওই কারণেই পুজো পুজো ভাব। দেখবেন রাস্তায় ঘাটে চলতে ফিরতে বেশ একটা পুজো পুজো আমেজ রয়েছে। করতে হবে, চলো বলো। এই টাইমটা কখন হয় জানেন কেন আরও আমার পুজো পুজো লাগছে? এই টাইমটা হওয়ার একটা কারণ আছে। এই টাইমটা যখন হয় আমাদের বাড়ি এই এই একদম এক্স্যাক্টলি এরকম ওয়েদার হয়। আমাদের বাড়ি কালী পুজো হয়, বাৎসরিক পুজো দীপাবলির একদিন আগে হয়, ঠিক তার পরের দিন দীপাবলির দিন ওয়েদারটা ঠিক এরকম থাকে। আমাদের বাড়ি কালী পুজোর পরের দিন ওয়েদারটা ঠিক এরকম থাকে, ওই কারণে এরকম লাগছে, আরও বেশি পুজো পুজো ফিলিংস লাগছে, বুঝলে। যাই হোক চল পুজোটা দিইনি, লেট করবো না। গরমও লাগছে কিন্তু ওয়েদারটা দেখে বেশ পুজো পুজো ফিলিংস আসছে, আমার এই ফিলিংসটা খুব ভালো লাগে। চলুন পুজো দিইনি। গোটা একটা দিনের মধ্যে আজকে আমাকে যতবার বাইরে বেরোতে হয়েছে না, মানে ঘর বাইর আর রাস্তায় করছি, ঘর রাস্তা এই চলছে। মানে 2-3বার তো শুধু ওষুধ নিতেই আসলাম, তারপরে বাজার। সবে পুজো টুজো দিয়ে গিয়ে একটুখানি শুয়েছি, আমার বললো অ্যাপেলে আসতে হবে। আজকে অর্ধেক টাইম আমার রাস্তাতেই কাটলো, বুঝলেন। অর্ধেক কি হাফ সকালটাই আমার রাস্তায় কাটলো আজকে, এদিক আর ওদিক করতে করতে সকাল থেকে উঠে। হ্যাঁ দরকার লাগলে তো বেরোতেই হবে, বলুন, কিছু করার থাকে না। যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তো করতেই হবে না। মেঘলা মেঘলা করছে, বাড়িতে গিয়ে খাবো, খেয়ে দিয়ে চিটপটাং, আর এদিকে ওদিক নয় কিছু। প্রায় 5টা মতো বাজে, আর আজকে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এমন কমপ্লিট। আর হঠাৎ করে দেখুন এমন কেমন একটা ওয়েদার হয়ে গেল, হালকা মেঘলা মেঘলা হয়ে গেল। কারেন্ট ছিল না, বুঝলেন, এইমাত্র কারেন্ট আসলো। আর আজকে সারাদিন আমার রাস্তায় কেটেছে, মানে এতবার রাস্তায় এসছি, আজকে গোটা দিনটাই আমার রাস্তায় কেটেছে বলতে পারি। কেমন একটা মেঘলা মেঘলা হয়ে গেল। এই ওয়েদারটা না বেশ কালী পুজোর সময় লক্ষ্য করা যায়, বলুন, এরকমই ওয়েদারটা হয়। একদিন না জল দেওয়াতে গাছের হাল বেহাল হয়ে গেছিলেন, বহুত অবস্থা খারাপ হয়ে গেছিল। গরমও লাগছে, হালকা হালকা হাওয়াও দিচ্ছে। কালকের তুলনায় আজকে একটু গরমটা কম। কালকে 12টা 12:30 দিকে রাত্রেবেলা
বিদ্যুৎ চমকাচ্ছিল আর বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, মনে হচ্ছিল যেন কাছে পিঠে কোথাও খুব জোরে বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎও চমকাচ্ছিল, বুঝলেন। বৃষ্টি হয়নি আমাদের এখানে, কিন্তু হাওয়াটা এত ঠান্ডা দিচ্ছিল, মানে একদম কাছাকাছি, খুব কাছাকাছি বৃষ্টিটা হয়েছে, আর তেমন বিদ্যুৎও চমকাচ্ছিল। এখনও হাওয়া দিচ্ছে কিন্তু খুব কম। মৌসুমি লেবুগুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে, দেখছেন। চল এবার নিচের দিকে যাব। গরম গরম লাগছে, হালকা হালকা, বিশাল গরম, চাপা গরম। তবু গরম লাগলেও বলবো এই ওয়েদারটা বেশ পুজো পুজো, মানে পুজো আসছে তো, একটা পুজো পুজো ভাব বোঝায় এই টাইমের এই ওয়েদারটা। আর এই টাইমে যদি বৃষ্টি হয় তাহলে তো বর্ষাকাল কোনটা, শরৎকাল কোনটা, গ্রীষ্মকাল কোনটা, শীতকাল কোনটা বোঝার বাইরে। এমনিতেও বোঝা যায় না, কারণ শীতকালেও নিম্নচাপ বৃষ্টি সবসময়। আজকেও খবরে আমার কাছে নোটিফিকেশান আসলো যে নিম্নচাপ তৈরি হচ্ছে, বৃষ্টি, মানে সারা বছরই নিম্নচাপ আর নিম্নচাপই থাকে। যাই হোক, চলুন আমার গল্প আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা, নিচের দিকে যাই এবার।